দেন না, একটু যদি দেন না, আপনি একটু পারমিশন দিলে চলে আসবে। বলে না না, 3 দিন আগ পর্যন্ত পারমিশন দেওয়া যাবে না। আবি ইবতদায়ে ইশক হ্যায়, রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। এখন তো মাত্র প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এখনো ইশকের পরীক্ষা আরো বাকি আছে। তখন মা দেখতেছে রাজি হচ্ছে না, তর্ক বিতর্ক করলো না, আদব আদব নিয়ে চলে আসলেন। ঘরে আসার পর ছেলে দৌড়ায় আসলো, দরজার সামনে এসে বলতেছে, মা পারমিশন দিয়েছে হুজুর, হুজুর কি পারমিশন দিয়েছে? আমার শায়খে তরিকাতকে আমাকে ডেকেছে, আমি যেমনটা ভাবে মিস করছি তিনি কি আমাকে তেমনটা মিস করছে? বলে হ্যাঁ মিস তো করছে, কথাবার্তায় বুঝে যাচ্ছে। তবে উনি মুস্কি মুস্কি হেসে দিয়ে বলতেছে, না আজকে না, আরো 3 দিন পরেই তোমাকে যেতে হবে। তখন বলতেছে, মা যদি আমাকে খাজা আজমের না ডেকে নেয়, আমার রূহ বের হয়ে যাবে, আমার জান এখান থেকে বের হয়ে যাবে, আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি যাও, তুমি মায়ের দোহাই দিয়ে চাও, তোমার এই সন্তান মরে যাবে, ইন্তেকাল করবে, যাও না মা। মা আবার দৌড়ায় গেল, বলতেছে, হুজুর সে একটা মুহূর্ত কাটবে না, তার কোনো ভাবি জান প্রাণ থাকবে না দেহের মধ্যে, সে মারা যাবে, আমার সন্তান কিভাবে মরে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, হুজুর আপনি একটু পারমিশন দিয়ে দেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, যাও আমার বাবাকে, আমার রুহানি সন্তানকে তেনাকে বলো আমি ডেকেছি, আমি খাজা ডেকেছি, আসতে বলো আমার কাছে। ওই যুবক এখন কাপড় পরছে, যখন বিভিন্ন লেবাস পরছে, টুপি পরছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। মনে হইতেছে আরে একটা দিন এখনো পার হয় নাই, কিন্তু মনে হইতেছে জামানা ধার জামানা কেটে গেছে, কত বছর হয়েছে এখনো দেখা করি নাই। এক মুহূর্ত দূরত্ব, মেহবুবের মুর্শিদের শায়খের এক মুহূর্তের দূরত্ব সে মানতে পারছিল না। তখন দৌড়াতে দৌড়াতে যখন যাচ্ছে, শায়খে তরিকাত খাজা মঈনুদ্দিন চিশতি এভাবে দরজ দিচ্ছিলেন। যুবক দূরে গিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে আছে, চিন্তা করছে। মাত্র মনে হয় জানে জান আসলো, রূহ আসলো, তাকিয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে। খাজা আজমের তার দিকে তাকালো, ডাক দিল আলতো করে, এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়। সে আস্তে আস্তে করে আসতেছে, তার দেহ এখন চলে না, এতক্ষণ সুঠাম দেহ, যুবক